কাঁঠাল চিংড়ি, এটা একটি সাবেকি রান্না। নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, আমি সুতপা, আপনারা দেখছেন মিত্রিত কিচেন। বানাবো কাঁঠাল চিংড়ি। কাঁঠাল চিংড়ির জন্য আমি কাঁঠালগুলোকে এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। সঙ্গে আলু আছে, ভেজানো আছে আলু। আলুটা নিচে পড়ে গেছে, এরকমভাবে আমি আলু কেটে নিয়েছি। এটা একটু গরম জলে হলুদ দিয়ে ভাপিয়ে নেবো, বা আমি আজকে প্রেসারে ভাবছি একটা সিটি দিয়ে দেবো। আর যেহেতু কাঁঠালগুলো আমি বড় বড় করে কেটেছি, কেননা এখানে চিংড়ি মাছগুলো সাইজে একটু বড় আছে, তাই জন্য কাঁঠালগুলো এভাবে কেটে নিয়েছি। আর ইনগ্রিডিয়েন্টসগুলো আমি বলে দিই। এখানে আছে সর্ষের তেল, জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, নুন হলুদ তো আছে। আর ফোড়নের জন্য আমি নিয়েছি বলে দিই, এখানে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, লবঙ্গ, ছোটো এলাচ আর 3টে দারুচিনি টুকরো দিচ্ছি। কাঁঠালটা আমি সেদ্ধ করতে বসেছি, সেই ফাঁকে চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নেবো। আগে প্রথমে নুন হলুদ চিংড়ি মাছগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একবার নেড়ে দিতে হবে, নাহলে চিংড়ি মাছগুলো খুব ছোটো হয়ে কুচকে যাবে। সবসময় দেখবেন ছোটো চিংড়ি হোক বড়ো চিংড়ি হোক, একটু সঙ্গে সঙ্গে তেলে যখনই দেবে নেড়ে দিতে থাকবে, তাহলে চিংড়ি মাছগুলো কুচকে যাবে না, ছোটো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি একটা সিটি দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম কাঁঠালগুলো, একটু ভেজে নেব। না ভেজে নিলে কাঁঠালের ভিতরে যে রসটা থাকে তরকারিতে কিন্তু পরে ওটা জল কেটে যায়, তখন একটা কীরকম লাগে, তাই জন্য কাঁঠালগুলোকে একটু ফাটিয়ে নেবো। গরম হয়ে গেছে, এখানে আমি প্রথমে একটু চিনি দেবো। চিনিটা একটু দিলাম এই ক্যারামেলটা তৈরি হওয়ার জন্য, তাহলে তরকারি কালারটা ভালো আসবে। প্রথমে দিচ্ছি আমি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি। হলুদের পরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিলাম, এরপরে আমি দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। তরকারিতে পরিমাণ মতো আমি হলুদটা দিয়ে দিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এরপরে আমি দেবো লঙ্কা বাটা। যেহেতু অনেকটা পরিমাণে, তাই একটু মশলাগুলো একটু বেশি লাগবে। বাটাটা দিয়েছি, এতে পরিমাণ মতো একবারে লবণটা দিয়ে দেবো। সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। সবই বড় বড় করে কেটেছি, চিংড়ির সাইজটা যেহেতু বড় সেই জন্য সব বড় বড় করে কেটেছি। এরপরে আমি ভাজার চটগুলো দিয়ে দিচ্ছি। দেখতে মনে হচ্ছে ঠিক যেন আমি পাঁঠার মাংস রান্না করছি। অ্যাকচুয়ালি এটাকে তো বাংলা ভাষাতে কাঠ পাঠা বলে, সবাই কম বেশি জানেন এটা। একটু গরম মশলা দেবো। আমি কাঁঠাল সেদ্ধ করে জলটা দিয়ে দিয়েছি, এখানে আরেকটু জল লাগবে, আমি ফোটানো জল আছে দিয়ে দিচ্ছি। যেহেতু আবার বলছি কাঁঠালে প্রচুর পরিমাণে আয়রন থাকে, কখনোই কাঁঠাল সেদ্ধ করে জলটা ফেলবেন না। কড়া অনুপাতে ঢাকাটা আমার ছোট হয়ে গেছে, তাই জন্য আমি একটা বড় স্টিলের থালা ঢাকা দিয়ে দিচ্ছি, পুরো মাপে মাপে।
ঝোলটা ফুটে গেছে, এবার আমি চিংড়িগুলো দিয়ে দিলাম। আপনারা হয়তো দেখবেন, লক্ষ্য করবেন, বড় বড় হোটেলে বা রেস্টুরেন্টে এরকম বড় বড় কাঁঠালের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে থাকে, ভালো লাগে ভীষণ। মানানসই সব কিছু হলে তরকারিটা এমনিতেই স্বাদ এসে যায়। ঘিগুলো লেগে ভাতের সঙ্গে 2 পিস কাঁঠাল, একটা আলু, 1 পিস চিংড়ি, ব্যাস আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট। তো আজ এই পর্যন্ত। আমি মিতলি কিচেনের তরফ থেকে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, নমস্কার।